নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বৃহস্পতিবারই ভোট গ্রহণ। স্বাভাবিকভাবেই ডিসিআরসির সব প্রস্তুতি শেষ পর্যায়ে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসিআরসি সেন্টার মোট 5টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের যাবতীয় কার্যকলাপ এখান থেকেই সম্পন্ন হবে। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, একেবারে আগামীকালই কিন্তু প্রথম দফা নির্বাচন, একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা কিন্তু আগামীকাল। আর এর মধ্যে প্রস্তুতি ঠিক কি কি প্রস্তুতি চোখে পড়ছে, তুমি যদি বিস্তারিত জানাও আমাদের। একদমই দেখো পৃথা, তোমাকে প্রথমে যে দেখাবো যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টারে, যা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি করা হয়েছে এবং এখানে মোট 5টি বিধানসভা কেন্দ্রের কিন্তু ভোট কর্মীদের উপস্থিতি রয়েছে। জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ফুলবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি সহ এই 5টি কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাবো একেবারে অন্তিম পর্বের ছবি। এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট বাবলুর রহমান যে ছবি তুলে ধরার চেষ্টা করছে, একেবারে অন্তিম পর্বে কিন্তু যারা ভোট কর্মী রয়েছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং দেখো তোমাকে দেখাবো হচ্ছে বিভিন্ন জোন করা হয়েছে, জোন ওয়াইজ কিন্তু সমস্ত কিছু তদারকি করা হচ্ছে। সমস্ত বিষয় কিন্তু আমরা দেখছেন এই মুহূর্তে যে উপস্থিত মহকুমা শাসক তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন, তিনি গোটা বিষয়টি তদারকি করছেন। সেই ছবিটাও একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। মহকুমা শাসক তিনি কিন্তু সকল বিষয় দেখছেন এবং এখান থেকে আজ সকাল থেকে যারা জায়গা রয়েছে তারা কিন্তু এখানে আসছে এবং তাদের যে যাবতীয় কি গ্রিন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু তারা কিন্তু এখান থেকে নিয়ে একেবারে সোজা যে ভোটদান যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলো তারা যাবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন যারা ভোট কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম যে বিগত নির্বাচনে যে সমস্ত অভিজ্ঞতার তারা শিকার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এবারে কিছুটা পরিবর্তন হয়েছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু সে তুলনায় কোনো রকম অভিযোগ উঠে আসেনি এবং পর্যাপ্ত সমস্ত কিছু পরিষেবা সেখানে রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে যে জোনটা এসেছি এই জোনে কিন্তু প্রাথমিকভাবে প্রথমে ভোট যারা কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদের সমস্ত যাবতীয় নথিপত্র এখান থেকে চেক আউট হচ্ছে এবং তারপরে কিন্তু বিভিন্ন যে কাউন্টার রয়েছে মোবাইল সরাসরি পাশাপাশি এখানে আমরা বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করে নেবো। দিদি বলছিলাম, আপনাদের কোথায় ডিউটি করেছেন? আপনি রিজার্ভে রয়েছেন, কোথা থেকে এসেছেন? 15 থেকে, ধূপগুড়ি থেকে। বললাম গতবারের তুলনায় মানে গত নির্বাচনের তুলনায় এবারে কতটা পরিষেবা পাচ্ছেন? কোনো কি ভয় কাজ করছে? মানে সব ঠিকঠাক রয়েছে? একদমই দেখো পৃথা, যে ছবিটা এই মুহূর্তে সকাল থেকে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি, মহকুমা শাসক তিনি কিন্তু সরাসরি গোটা বিষয়টি ঘটিয়ে দেখছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি তোমাকে জানাবো যে যারা এই মুহূর্তে যারা এখানে যারা ভোট কর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে বিগত কয়েক বছর যে ধরনের একেবারে বিশৃঙ্খলা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল, ভোটদান কেন্দ্রে যে ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল সেই তুলনায় এবার কিন্তু কিছুটা হলেও কিন্তু শিথিল রয়েছে। তারা কিছুটা হলেও কিন্তু তারা ভয়ের যে বাতাবরণ সেই বাতাবরণ থেকে অনেকটাই তারা দূরে রয়েছেন। তারা যেমনটা দাবি করছেন যে এবার পর্যাপ্ত পরিমাণে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু তাদের যে যাবতীয় পরিষেবা সেই পরিষেবা জানাচ্ছেন। আরো আমরা বেশ কয়েকজন রয়েছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা লাইনে রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বলছিলাম আপনি জলপাইগুড়ি আপনার সেন্টার কোথায়? বিগত বছর আপনি বিগত বছরের তুলনায় এই বছরের কি অনেক বিগত বছর কিন্তু আমরা যেমন দেখেছিলাম যে বিভিন্ন নির্বাচনী এক জায়গা অনেক সময়
ঠিক আছে রাখছি। গাড়ি আছে বাসন দিতে পারে আর কি। দেখো তোমাকে জানাবো যে বিষয়টা বারবার উঠেছে, যারা প্রতিক্রিয়া করেছেন তারা কিন্তু দাবি করছেন যে এবার কিন্তু একেবারে শান্তিপূর্ণ নির্বিঘ্নে তারা ভোটদান করতে পারবে। তবে এই মুহূর্তে একেবারে জলপাইগুড়ি সেন্টারে এক ছোট ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা ভোটদান কর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সমস্ত নথিপত্র সমস্ত এই জেলার বিভিন্ন বিধানসভা কিন্তু যে ভোটদান যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি সেই কেন্দ্রগুলিতে কিন্তু তারা কিন্তু একেবারে ইসানি বিগত যে সমস্ত নির্বাচন হয়েছে, সেটা বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিগত নির্বাচনের তুলনায় এইবারের নির্বাচনের ক্ষেত্রে ডিসিআরসিতে ব্যবস্থাপনার কি পার্থক্য দেখছো? কতটা পার্থক্য রয়েছে এবার? নির্বাচনে যে ধরনের যে সমস্যা এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেমন দেখেছিলাম যে আমি তো আমার চিত্র সাংবাদিক বাবুর রহমানকে দেখাতে বলবো এই মুহূর্তে যে ছবিটা দেখো, একবারে রীতিমতো কিন্তু প্রচুর পরিমাণে ব্যারিকেড ঠিক করানো হয়েছে এবং প্রত্যেকটা যে কাউন্টার রয়েছে প্রত্যেকটা কাউন্টার কিন্তু আলাদা আলাদা করে সাজানো হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে শুরু করে টয়লেট সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা এবছর করা হয়েছে। এবং যারা ভোট কর্মীরা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে বিগত বছর কিন্তু তাদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবছর কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তা করতে হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণে পরিষেবা এবার তারা পাচ্ছেন। সব মিলিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু এবছর গত ইলেকশনের তুলনায় কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এবং কোনো রকম সমস্যা হচ্ছে না। পাশাপাশি যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি রয়েছে একাধিক নিয়ম লাগু করা হয়েছে এবং যার কারণে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেক অংশে কিন্তু আগের থেকে অনেকটাই স্বস্তিতে রয়েছেন, সেটাই কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে আগামীকাল ভোটের যে নির্ঘণ্ট সবাই কিন্তু সেটাই কিন্তু এখন একেবারে ইসানি মোটামুটি এইটা পরিষ্কার যে এইবারে নির্বাচনে একেবারে নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো কিন্তু, এবং একই সাথে সাথে অন্যবারের তুলনায় এইবার আরো কিন্তু জোর কদমে নেমে পড়েছে, আঁটোসাঁটো নিরাপত্তা নিয়ে নেমে পড়েছে কিন্তু নির্বাচন কমিশন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। আর আগামীকালে কিন্তু প্রথম দফার নির্বাচন ভোটবঙ্গে। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারছি যে জলপাইগুড়ি সদর বিধানসভা, ময়নাগুড়ি বিধানসভা, ধূপগুড়ি বিধানসভা, রাজগঞ্জ বিধানসভা ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের কিন্তু এই স্থানে এই ডিসিআরসিতে আসতে বলা হয়েছে। তারা সেখান থেকে এসেছেন এবং সমস্ত নথিপত্র নিয়ে তারা নিজে নিজে ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন এবং পৌঁছে যাবেন এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল থেকে কিন্তু একেবারে চরম ব্যস্ততা ও সাজো সাজো রব এই এলাকায়। এত আমরা